তুমি ভাবি কিন্তু মনে মনে আমাকে সাপোর্ট দিচ্ছে। শোনো, আতরের সিঁড়িটা আগেই খুলো না, উড়ে যাবি না কিন্তু, আমি আসতেছি। আতর লাগে আসি। দাও আতর লাগে, দাও। কি হলো? এই বেদানা, কি হলো? তুমি দরজা বন্ধ করলে কিসের জন্য? আশ্চর্য কথা। বাহ ভাইজান, তোমাকে তো ফাইন দেখা যাচ্ছে, একেবারে নায়ক নায়ক লাগতেছে। সত্যি করছো? নমিনেশন পেপার জমা দিয়ে তুষারের স্টুডিওতে যাবো ছবি তোলার জন্য। পোস্টারের জন্য ছবি তোলা লাগবে না? ভাবি না কইছিল তোমাকে নমিনেশন পেপার জমা দিবে যাবে দিবে না? আরে সে তো রাগ করে কইছে। আমি তো এবার ডাইরেক্ট চেয়ারম্যানে খাড়াচ্ছি। চিন্তা করে দেখলাম জনগণের সেবাই যেহেতু করবো, বড় চেয়ারে বসে সেবা করবো, চেয়ারম্যানে খাড়াইছি সেই জন্য। ঠিক আছে না? এ রানীর ভাই, ঘরের মধ্যে আসো, আতো লাগাই দেই। দেখছো, তুমি ভাবি কিন্তু মনে মনে আমাকে সাপোর্ট দিচ্ছে। শোনো, আতরের সিঁড়িটা আগেই খুলো না, উড়ে যাবি না কিন্তু, আমি আসতেছি। আতর লাগে আসি। দাও আতর লাগে, দাও। কি হলো? এই বেদানা, কি হলো? তুমি দরজা বন্ধ করলে কিসের জন্য? আশ্চর্য কথা। কি হলো? তুমি বাড়িতে দরজা আটকা দিলে কিসের জন্য? তোমার ঘোড়া রোগে চিকিৎসা করতেছি। ইলেকশন আসলে তোমার মাথা তো নষ্ট হয়ে যায়, জমি বেচা আর ভোটে খারানো, এই সুযোগ এবার আমি দিচ্ছি না। এটা কিন্তু ঠিক হচ্ছে না বেদানা। আজকে নমিনেশন পেপার জমা দেওয়ার লাস্ট ডেট। তুমি আমার সাইডটা নষ্ট করো না। এবার তো আমি চেয়ারম্যান পদে খাড়াচ্ছি, তুমি বুঝতে পারতেছো না কিসের জন্য? তুমি জনগণের সেবা করাতে আমাকে বঞ্চিত করো না। আর তোমার নাম হচ্ছে বেদানা, তুমি কামরাঙ্গার মতো আচরণ করছো কিসের জন্য কত? দরজা 5টার আগে খুলবি না। তুমি দরকার পড়লে আমার নাম কামরাঙ্গা রাখে দাও, আমার কোনো সমস্যা নেই। তোমার আগে ভোটে খারানো আমি আর দিচ্ছি না। আজকে তোমার খাওয়া দাওয়া বন্ধ, তুমি থাকো ঘরের মধ্যে বন্দি। জনগণের হক নষ্ট করা হচ্ছে কিন্তু, জনগণ কিন্তু আমাকে চাচ্ছে। এই রানী, এই তুই তোর ভাবিকে একটু বুঝে কত, আমি চেয়ারম্যান হলে পরে তোর ভাবি চেয়ারম্যানের বউ হবে, এই জিনিসটা তোর বোঝা লাগবে। তোরা দুইজনে মিলে এরকম ইয়ে করিস না, দরজাটা খুলে দে, আমার এত বড় সর্বনাশ করিস না। জনগণ আমার রাস্তা, আমার পথের দিকটা করে যাচ্ছ তোরা।